আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা পড়ব হচ্ছে কার্ড 2 এ আইটেম নাম্বার 7 এন্ড 8 একসাথে, দ্যাট ইজ ফরেনসিক ব্যালিস্টিক। ওকে, সো প্রথমে হচ্ছে what do you mean by ballistic? So ballistic হচ্ছে it is a science that deals with the firearms, projectile motions and the conditions arising from it. Okay, ballistic এর তিনটা টাইপস আছে, there is proximal, intermediate and terminal. ঠিক আছে, প্রক্সিমাল দেখো এখানে যে প্রথমটা যেটা আছে it deals with the firearms and projectile. So proximal মানে কি it deals with the firearms and projectile. তারপর কি আছে projectile motion. তো intermediate মানে কি it deals with the projectile motion. তারপরটা কি আছে conditions arising from it. So terminal মানে কি it deals with the conditions arising from the projectiles. Okay. এখন আসি what is forensic ballistics? এটা ভাইবাতে ধরে it is a branch of forensic medicine that deals with the investigation of firearms, ammunition and the problems arising from it. Okay, so it deals with the investigation of key FAP, that is firearms, ammunitions and the problems arising from it. এখন আসি what do you mean by firearm? So it is an instrument that discharges projectile মানে হচ্ছে তোমার ammunition, missiles, bullet, pellets যেগুলো হতে পারে, ঠিক আছে, by the expansive force of the gases produced by the burning of an explosive substance. Okay, so what is weapon? আচ্ছা, যখন weapon বোর্ডে তোমরা ঢুকবা, ঠিক আছে, তখন বলবা স্যার this is a tray of mechanical device, ঠিক আছে, যে ট্রেটা থাকবে, ঠিক আছে, তোমার সামনে weapon বোর্ডে, ওটাকে বলবা না স্যার দিস ইজ ট্রে অফ ওয়েপন, এটা বলবা স্যার দিস ইজ আ ট্রে অফ মেকানিক্যাল ডিভাইসেস ওয়েন ইউজড ইলিগালি ইজ নন অ্যাজ ওয়েপন। ওকে, সো তারপর স্যার জিজ্ঞেস করবে হোয়াট ডু ইউ মিন বাই ওয়েপন? সো দিস আর মেকানিক্যাল ডিভাইসেস দ্যাট কজেস মেকানিক্যাল ইনজুরিজ ওয়েন ইউজড ইলিগালি। ওকে, তারপর আসি ক্লাসিফিকেশন তোমার তিনটা ভাগে আছে অ্যাকর্ডিং টু কন্ডিশন অফ ব্যারেল, অ্যাকর্ডিং টু ফায়ারিং অ্যাকশন এন্ড অ্যাকর্ডিং টু ভেলোসিটি। অ্যাকর্ডিং টু দ্য কন্ডিশন অফ ব্যারেলের মধ্যে দুইটা আছে, একটা হচ্ছে রাইফেল ফায়ারআর্ম, একটা হচ্ছে তোমার স্মুথ বোর ফায়ারআর্ম। দুইটার মধ্যে ডিফারেন্সটা কি? রাইফেল ফায়ারআর্মের মধ্যে তোমার গ্রুপ আছে, কিন্তু স্মুথ বোরের মধ্যে কোনো গ্রুপ নেই, গ্রুপের জায়গায় কি আছে, চোকিং আছে, ঠিক আছে। আচ্ছা, এটা রিটেনও আসছিল আমাদের ক্লাসিফাই ফায়ারআর্মস বলতে। তো রাইফেলের মধ্যে কি কি আছে? রাইফেল আছে, পিস্তল আছে, রিভলভার আছে, মেশিন গান আছে। আমাদের কলেজের মধ্যে যে তোমাদের ফায়ারআর্মটা পাবা, সেই ফায়ারআর্ম হচ্ছে তোমার পিস্তল। ওকে, ইট ইজ এ রাইফেল ফায়ারআর্ম। সো রাইফেলের মধ্যে কি কি আছে? এয়ার এন্ড গ্যাস অপারেটেড রাইফেল, .22 রাইফেল, মিলিটারি রাইফেলস এন্ড স্পোর্টিং রাইফেল। স্মুথ বোরের মধ্যে কি কি আছে? সিলিন্ডার বোর, চোক বোর, ব্রিজ লোডার, মাজল লোডার, কান্ট্রি মেড, মাস্কেট, ঠিক আছে। সিলিন্ডার বোর মানে কি? যখন ইন্টায়ার ব্যারেল, আচ্ছা এই যে ওয়ার্ড গুলো আছে, ব্যারেল হয়ে গেল, ব্রিজ হয়ে গেল, মাজল হয়ে গেল, এইগুলো তোমার এইভাবে বুঝবা না। আমার কাছে যদি থাকতো তাহলে, আচ্ছা এখানে ছবি তো আছে, ছবি দিয়েও তো বলতে পারবো। আচ্ছা দেখো, এইটা থাকবে, ঠিক আছে, এটা হচ্ছে তোমার কি, তোমার ভাইবা বোর্ডে থাকবে, এটা হচ্ছে তোমার পিস্তল, ঠিক আছে। পিস্তলে দেখো এই সামনের পার্টটা, আচ্ছা আগে তিনটা পার্ট থাকে ফায়ারআর্মে, বার্ড, ব্রিজ এন্ড ব্যারেল, ঠিক আছে। এই পার্টকে বলা হয় তোমার বার্ড, এই পার্টকে বলা হয় ব্রিজ, এই পুরো পার্টকে বলা হয় তোমার ব্যারেল, ঠিক আছে। দেখো এখানে লিখেও থাকতে পারে, ঠিক আছে। বার্ড, যে এখানে গ্রিপ দিয়ে আছে না, যেখানে গ্রিপ করবো সেটা হচ্ছে বার্ড, উপরের পার্টটা হচ্ছে তোমার ব্রিজ, এই পার্টটা হচ্ছে তোমার পুরাটা ব্যারেল, ঠিক আছে। এটা হচ্ছে তোমার মাজল এন্ড। ওকে, এটা হচ্ছে তোমার ট্রিগার। সো এই হচ্ছে তোমার পার্টস গুলো, ঠিক আছে। দেখো পার্টস অফ ফায়ারআর্ম এখানে দিয়ে আছে, বার্ড, ব্রিজ এন্ড ব্যারেল করে। আচ্ছা দেখো কি বলতেছে, সিলিন্ডার বোর মানে কি, যখন ইন্টায়ার ব্যারেল ইজ অফ সেম ডায়ামিটার ফ্রম ব্রিজ টু মাজল। দেখো এই যে বললাম না, এই যে মাজল এন্ড, এটা হচ্ছে ব্রিজ, ঠিক আছে। তো এই যখন পুরাটা ডায়ামিটার ইকুয়াল আসে তখন তাকে বলা হয় সিলিন্ডার বোর, ঠিক আছে। চোক বোর মানে কি, যখন ডিস্টাল 7 to 10 সেন্টিমিটার অফ দ্য ব্যারেল ইজ ন্যারো, ইট ইজ নোন অ্যাজ চোক বোর, ঠিক আছে। যে ডিস্টাল যে পার্টটা হচ্ছে, ধরো আচ্ছা হ্যাঁ, ডিস্টাল দেখো যে সামনের যে পার্টটা হচ্ছে ডিস্টাল 7 to 10 সেন্টিমিটার, 7 to 10 সেন্টিমিটার অফ দ্য ব্যারেল, এটা যখন ন্যারো হয়ে যায় সেই ফায়ারআর্মকে বলা হয় তোমার কি, চোক বোর। ওকে, ব্রিজ লোডার মানে কি, যখন বুলেট তোমার প্রক্সিমাল পার্টে লোড করা হয়, ব্রিজ পার্টে লোড করা হয়, তখন তাকে বলা হয় তোমার কি, ব্রিজ লোডার। আর মাজল লোডার যখন বুলেট তোমার সামনের পার্টটা লোড করা হয়, ঠিক আছে, তখন তোমার বলা হয় মাজল লোডার। তারপর হচ্ছে কান্ট্রি মেড মানে হ্যান্ডমেড ওয়েপন্স গুলো, মাস্কেট হয়ে গেল, ঠিক আছে।
আচ্ছা, এটা হচ্ছে মোটামুটি তোমার অ্যাকর্ডিং টু কন্ডিশন অফ ব্যারেল। এখন আসি অ্যাকর্ডিং টু ফায়ারিং অ্যাকশন, ওভারবোল্ট অ্যাকশন, আন্ডারবোল্ট অ্যাকশন, লেভার অ্যাকশন, পাম্প অ্যাকশন। তারপর অ্যাকর্ডিং টু ভেলোসিটি হচ্ছে লো ভেলোসিটি, মিডিয়াম অ্যান্ড হাই। লো মানে হচ্ছে আপ টু 360 মিটার পার সেকেন্ড, মিডিয়াম 360 টু 750, অ্যান্ড মোর দেন 900 হচ্ছে তোমার হাই ভেলোসিটি। এখন দেখো ব্যারেল, এই যে বললাম না এই পুরা পার্টকে তোমার ব্যারেল যে বলা হয়, এই ব্যারেলের ডেফিনেশন কি? ইট ইজ আ হলো স্টিল টিউব অর সিলিন্ডার। ওকে, এখন দেখো বোর, ক্যালিভার অর গাজ, ঠিক আছে, এর মানে কি? ইট ইজ ইন্টারনাল ডায়ামিটার অফ দ্য ব্যারেল, মানে এই ভিতরে যে ডায়ামিটারটা যে আসবে, ঠিক আছে, সেটা হচ্ছে তোমার, তাকে বলা হয় বোর, ক্যালিভার অর গাজ। ঠিক আছে, বোর কখন বলবো, ক্যালিভার কখন বলবো, গাজ কখন বলবো, আমি ক্লিয়ার করে দিতেছি। দেখো ইন্টারনাল ডায়ামিটার অফ ব্যারেল, ঠিক আছে, মানে তোমার কি, তোমার হচ্ছে যে বোর, ইন্টারনাল ডায়ামিটার অফ দ্য ব্যারেল অফ স্মুথ, যখন স্মুথ বোর ওয়েপন ফায়ার আর্ম থাকে, ঠিক আছে, তখন তাকে বলা হবে বোর ইয়া গজ বলা হয়। ঠিক আছে, আর যখন রাইফেল থাকে তখন তাকে ক্যালিবার বলবা। মানে জিনিসটা কি, যখন স্মুথ বোর থাকে তখন কি বলবা তুমি? বোর ইয়া গজ বলবা। আর এখানে যখন রাইফেল ফায়ার আর্ম থাকে তখন কি বলবা? ক্যালিবার বলবা। ওকে, তারপর দেখো হোয়াট ইজ রাইফলিং, এটা ধরে, ঠিক আছে। আচ্ছা, এই যে বোর, ক্যালিভার, গজ এর এক্সাম্পল ধরে 0.22 রাইফেল, 0.32 রাইফেল, 0.38 রাইফেল। ওকে, হোয়াট ইজ রাইফলিং, এটা অনেক 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 ইম্পর্টেন্ট। দ্য বোর অফ দ্য রাইফেল ফায়ার আর্ম ইজ স্কোর বাই স্যালো স্পাইরাল গ্রুপস, এই স্যালো স্পাইরাল গ্রুপকে বলা হয় তোমার রাইফলিং। ঠিক আছে, এটা নাম্বার জিজ্ঞেস করে 2 to more than 20 নাম্বার থাকে, মোস্ট কমন কোনটা? 6। ওকে, পার্টস অফ ফায়ার বলে দিলাম, বাট ব্রিজ ব্যারেল, মেডিকো লিগাল ইম্পর্টেন্স অফ রাইফলিং কি কি আছে, অনেক ইম্পর্টেন্ট। ইট কিপস স্পিনিং মোশন, বুলেটকে স্পিনিং মোশন দেয়, গ্রেটার পাওয়ার অফ পেনিট্রেশন দেয়, স্ট্রেট কোর্স দেয়, বুলেটকে প্রিভেন্ট করে ফ্রম আনস্টেডি মুভমেন্ট, আর আইডেন্টিফাই করতে হেল্প করে ফায়ার আর্মে। ঠিক আছে, বুলেট যদি যে পাবো সেই বুলেটে কোন ফায়ার আর্ম থেকে বের হচ্ছে সেটা আমরা আইডেন্টিফাই করে হেল্প করে। ঠিক আছে, আচ্ছা, এখানে আমি এখন ডিটেলগুলো পড়ছিলাম, ঠিক আছে, কিন্তু এই ডিটেল লাগবে না, তোমাদের ভাইভাতে তো ধরে না, জাস্ট দেখে রাখো যে রাইফেল আছে, এর স্পিডটা কত থাকবে, মানে রেঞ্জ কত থাকবে, স্পিড না রেঞ্জ, এটা হচ্ছে 1000 মিটার রেঞ্জ থাকবে। পিস্তলে কত রেঞ্জ থাকবে? 100 মিটার, রিভলভারে 100 মিটার, ঠিক আছে, আর অ্যাসল্ট রাইফেলে AK-47 থাকবে 300 মিটার। ওকে, একটা জিনিস আছে যে ব্যারেল আছে, ব্যারেল যত লং হবে, ঠিক আছে, যত লেন্থে বাড়বে তার তত স্পিড অফ প্রজেক্টাইলটা বাড়বে। ওকে, এখন আসি বোর, যে বললাম বোর, গজ ইয়া ক্যালিভার, সেটা কিভাবে মেজার করব? এখানে কিছু আছে নাকি? আছে নাই ভাই, দুইটা মেথড, ডাইরেক্ট মেথড আর ইনডাইরেক্ট মেথড, এগুলো লাগবে না, ঠিক আছে, জাস্ট দেখে নিও, পড়ে যাবা। ইনডাইরেক্ট মেথডের মধ্যে তোমার হচ্ছে ইকুয়াল 1 পাউন্ড অফ লেড, এগুলো ধরে না। এতে এই জান রাখো, বোর্ড নাম্বার যত ওটা পড়বে তত ইনার ডায়ামিটার অফ দ্য ব্যারেল অফ দ্য শট গন কমে যাবে। ঠিক আছে, এগুলো তো লাগবে না। সিলিন্ডার বোর পরে আসছি, ইন্টারনাল ডায়ামিটার, ব্যারেল ইজ অফ সেম ডায়ামিটার। চকিং বোর পরে আসছি, মেডিকো লিগাল ইম্পর্টেন্স অফ চকিংটা কি, কি করে ডিক্রিজ করে তোমার রেট অফ স্পিড অফ শুট, এটা শর্ট বলবা না, শুট, ঠিক আছে, ইনক্রিজ করে এক্সপ্লোসিভ ফোর্স, ইনক্রিজ করে ভেলোসিটি। প্যারাডক্স গান মানে কি? ইট ইজ আ শর্ট গান হুজ স্মল পোর্শন অফ দ্য মাজল এন্ড ইজ রাইফেল, এটা অসপিতে আসবে। ওকে, মাস্কেট মানে কি? ইট ইজ আ মিলিটারি ওয়েপন। ওকে, আর কিছু লাগবে না। আচ্ছা, অপারেটিং প্রিন্সিপাল অফ রাইফেল, কিভাবে যখন ট্রিগারটা পুল করব তখন ফায়ারিং পিন স্ট্রাইক করবে পারকাশন ক্যাপ। আচ্ছা, এখন যে আমি বলতেছি ফায়ারিং পিন, পারকাশন ক্যাপ, এইগুলো তোমরা কিভাবে বুঝাবো তোমাকে, এগুলো মুখস্থ করার জিনিস নেই, এগুলো যখন যে ফায়ার আর্মটা খুলে দেখবা তোমাদের তার ভিতরেই থাকবে। ঠিক আছে, ফায়ারিং পিন স্ট্রাইক করে পারকাশন ক্যাপকে, এক্সপ্লোড করে প্রাইমারকে, ফরমেশন অফ হট গ্যাসেস হয়। ফায়ারিং পিন, আচ্ছা, ফায়ারিং পিন যেটা হচ্ছে তোমাকে পারকাশন পিনও বলা হয়। ঠিক আছে, এটা যখন তোমার কি করা যায়, যখন এটা তোমার স্ট্রাইক করবে, যখন ট্রিগারটা পুল করলাম, আর যখন এই ফায়ারিং পিন তোমার পারকাশন ক্যাপকে স্ট্রাইক করবে, ঠিক আছে, এখানে তোমার থাকবে হচ্ছে পারকাশন ক্যাপ, সেখানে স্ট্রাইক করবে, তখন কি হবে? এক্সপ্লোড করবে যে প্রাইমার মানে কি? যে বারুদগুলো, ভিতরে যে বারুদ আছে, ঠিক আছে, প্রাইমার ডিটোনেটর যাকে বলা হয়, ভিতরে যেটা আছে সেটাই হচ্ছে তোমার এক্সপ্লোড করবে। তারপর কি হবে? এক্সপ্লোড করার পর ফরমেশন অফ হট গ্যাস হবে, আর এই গ্যাসের যে প্রেশার আছে এটাই তোমার প্রজেক্টাইলকে পুল আউট করবে, মানে পুশ করবে আউট অফ দ্য ব্যারেল। ওকে, এখন দেখো এটা অনেক ইম্পর্টেন্ট, হোয়াট ইজ দ্য কম্পোজিশন অফ শটগান কার্টিজ অ্যান্ড হোয়াট ইজ দ্য কম্পোজিশন অফ রাইফেল ওয়েপন কার্টিজ। ওকে,
আচ্ছা, এই যে কার্ট্রিজ হচ্ছে তোমার কার্ট্রিজ অফ ফায়ার আর্ম, তোমার দুটো আছে, একটা শর্ট গান কার্ট্রিজ, একটা হচ্ছে রাইফেল ওয়েপন কার্ট্রিজ, ঠিক আছে। আমাদের যে কলেজের মধ্যে আছে সেটা হচ্ছে তোমার শর্ট গান কার্ট্রিজ, ঠিক আছে। কার্ট্রিজ মানে কি, ইট ইজ 1 ইউনিট অফ অ্যামিউনিশন, ঠিক আছে। এখন তোমার ধরা হবে শর্ট গান কার্ট্রিজে ইয়া রাইফেল কার্ট্রিজে পার্টস অ্যান্ড কম্পোজিশন, ঠিক আছে। তো শর্ট গান কার্ট্রিজের পার্টস কি কি আছে, মেটালিক প্লেস, প্লাস্টিক কেস অ্যান্ড কার্ডবোর্ড ডিস্ক। তোমাদের ভাইবাদের ধরা হবে এটা থাকবে, ঠিক আছে। কি বলবা, স্যার দিস ইজ দ্য কার্ট্রিজ অফ দ্য শর্ট গান ফায়ার আর্ম, ঠিক আছে। পার্টস বলতে দেখাবে, বলবা স্যার দিস ইজ দ্য মেটালিক বেস, দিস ইজ প্লাস্টিক কেস এন্ড দিস ইজ দ্য কার্ডবোর্ড ডিস্ক, ঠিক আছে। এই মেটালিক বেসের নিচেই তোমার থাকবে হচ্ছে প্রাইমার, ওকে। সো কম্পোজিশন অফ শর্ট গান কার্ট্রিজ কি কি আছে, প্রাইমার থাকবে, গান পাউডার থাকবে, গান পাউডার, তারপর ওয়্যাড অ্যান্ড শুট অর প্যালেট, ওকে। আচ্ছা, তোমার যে শুট আছে, ঠিক আছে, শুট দুই ধরনের থাকে, সফট শুট অ্যান্ড হার্ড শুট, ঠিক আছে। সফট শুট মেড ফ্রম সফট লেড, হার্ড শুট ইজ মেড ফ্রম লেড বাট ইট ইজ হার্ডেন্ড বাই অ্যান্টিমনি, ওকে। আচ্ছা দেখো, আচ্ছা দেখো পাইলাম এখানে, দেখো পারকাশন ক্যাপ যেটা বললাম না, এখানে যে ফায়ারিং পিনতে স্ট্রাইক করবে পারকাশন ক্যাপকে, দেখো এই যে ফায়ারিং পিন আছে না, এই ফায়ারিং পিন তোমার এই পারকাশন ক্যাপকে স্ট্রাইক করার পরে তোমার হচ্ছে এক্সপ্লোড করবে, আর ওখানে ফর্মেশন অফ গ্যাস হবে, ঠিক আছে। আর ওই গ্যাসের প্রেসারের কারণে তোমার ওই যে কি বলে যে বুলেটটা আছে সেটা তোমার বের হয়ে বাইরে আসবে, ঠিক আছে। আচ্ছা, প্রজেক্টাইল যেটা আছে সেটা বের হয়ে আসবে বাইরে, ওকে। বুলেট তোমার থাকবে এই যে রাইফেল ফায়ার আর্মে তিনটা পার্টস, মেটালিক বেস, প্লাস্টিক কেস অ্যান্ড বুলেট, ওকে। এখানে নাই হয়েছে, এই জন্য তোমার আচ্ছা মেটালিক বেস, প্লাস্টিক কেস, আচ্ছা দেখো এখানে ছবি দিয়ে আছে, মেটালিক বেস হয়ে গেল, প্লাস্টিক কেস হয়ে গেল, আর উপর হচ্ছে তোমার বুলেট, ওকে। কম্পোজিশন কি, প্রাইমার, গান পাউডার এন্ড বুলেট, ওকে। আচ্ছা, তোমাকে ধরা হবে এছাড়া একটা ডিফারেন্স কি আছে, শর্ট গান কার্ট্রিজের মধ্যে শুট আছে, আর এখানে কি আছে, এখানে শুট আর প্যালেট আছে, এখানে আছে তোমার কি বুলেট। তো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন শুট, প্যালেট আর বুলেট। তো দেখো বুলেটের মধ্যে তোমার ইট ইজ মেড ফ্রম কি, লেড অ্যান্ড অ্যান্টিমনি, হার্ডেন্ড অ্যান্টিমনি, পিলেট তোমার লেড থেকে তৈরি হয়, ঠিক আছে। বুলেটে কি আছে, রাইফেল ওয়েপনে ইউজ করা হয়, এটা শর্টগান ওয়েপনে ইউজ করা হয়। এখানে স্পিনিং প্রেজেন্ট আছে, এখানে স্পিনিং অ্যাবসেন্ট আছে, ঠিক আছে, স্পিন করতে পারবে। আচ্ছা, প্রাইমার মানে কি, যে বললাম না বারুদ, it is the mixture of highly explosive substance that is present in the percussion cap, okay, also known as detonator. কম্পোজিশনটা কি, পিএমএম মুখস্থ করার জন্য আমি করছিলাম, পটাশিয়াম ক্লোরেট, তারপরে হচ্ছে মার্কারি ফালমিনেট or lead azide and antimony sulfide, ঠিক আছে। গান পাউডার মানে কি, it is a mixture of explosive substance that discharges the projectile by the expansive force of the gases produced by the burning of explosive substance. সেম ফায়ার আর্মে যেমন ডেফিনেশন ছিল ওই রকমই আছে, ঠিক আছে। দেখো ভাইবাতে ধরে ব্ল্যাক পাউডার টাইপস, ব্ল্যাক পাউডার, স্মোকলেস পাউডার অ্যান্ড সেমি স্মোকলেস পাউডার, ঠিক আছে। ব্ল্যাক পাউডারে এক্সাম্পল পিএসসি, পোটাসিয়াম নাইট্রেট 75% পার্সেন্টেজও ধরে, সালফার 10%, চারকোল 15%। 1 গ্রাম ব্ল্যাক পাউডার প্রডিউস করে 3000 to 4500 সিসি অফ গ্যাস, ওকে, যেমন কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোঅক্সাইড, নাইট্রোজেন, হাইড্রোজেন। স্মোকলেসে তিনটা আছে, সিঙ্গল বেস, ডাবল বেস, ট্রিপল বেস। সিঙ্গল বেস হচ্ছে নাইট্রোসেলুলোজ কনসিস্ট করে, ডাবল বেস নাইট্রোসেলুলোজ এন্ড নাইট্রোগ্লাইসেরিন, ট্রিপল বেস হচ্ছে নাইট্রোসেলুলোজ, নাইট্রোগ্লাইসেরিন এন্ড নাইট্রোগুয়ানিডিন, ওকে। 1 গ্রাম কত প্রডিউস করবে, 12000 to 13000 সিসি অফ গ্যাস। এন্ড সেমি স্মোকলেস হচ্ছে 80% ব্ল্যাক পাউডারের মিক্সচার এন্ড 20% স্মোকলেস পাউডারের মিক্সচার, ওকে। আচ্ছা, সো কোনটা গান পাউডার বেশি ইফেক্টিভ, অবশ্যই স্মোকলেস পাউডার বেশি ইফেক্টিভ। কেন, কারণ হচ্ছে 1 গ্রাম প্রডিউস করে তোমার 12000 13000 সিসি অফ গ্যাস, যত বেশি প্রডিউস করবে তত বেশি তোমার হাই ভেলোসিটি অফ দ্য বুলেট থাকবে, ওকে। বুলেটের তিনটা পার্ট আছে, বেস, বডি অ্যান্ড নোজ, ওকে। আচ্ছা, এটা ধরে তোমার ভাইবাকে কি কি বুলেট আছে, টাইপস অফ বুলেট বলো, জ্যাকেটেড, মশরুম, এক্সপ্লোসিভ, প্লাস্টিক, রাবার, রিকোচেট। এর মধ্যে নাম তো মনে রাখবা, ঠিক আছে, তার মধ্যে কি কি ইম্পর্টেন্ট আছে যেটা আমি বলে দিচ্ছি, বাট ওভারঅল আমি সব বলবো। জ্যাকেটেড বুলেটের মধ্যে হচ্ছে তোমার ফুল জ্যাকেটেড আর সেমি জ্যাকেটেড থাকবে। মশরুম বুলেট হচ্ছে এক ধরনের সেমি জ্যাকেটেড বুলেট যেখানে নোজ ইজ নট কভার্ড উইথ জ্যাকেট, ঠিক আছে। আর এটা যখন মানে ইম্প্যাক্ট করা হয় টার্গেটে তখন এটা এক্সপ্যান্ড করবে মাশরুম লাইক, ঠিক আছে, আর এক্সটেন্সিভ ইনজুরি কজ করবে। টমটম বুলেট এটা ধরে, ভাইবাতে ধরে, এটা কিন্তু কি হয়, নোজ ইজ কভার্ড বাই জ্যাকেট। এখানে কি ছিল, নোজ ইজ নট কভার্ড বাই জ্যাকেট, বাট এখানে নোজ ইজ কভার্ড বাই জ্যাকেট কিন্তু বেসটা ওপেন থাকবে, আর যখন বডিকে স্ট্রাইক করবে তখন লার্জ হোলটা তৈরি করবে। এটা হচ্ছে তোমার ডমডম বুলেট। এক্সপ্লোসিভ বুলেট হচ্ছে এমন বুলেট যে এক্সপ্লোসিভ সাবস্ট্যান্স কন্টেন্ট করে আর এক্সটেন্সিভ ড্যামেজ করবে। প্লাস্টিক বুলেট হচ্ছে, এটা হচ্ছে মেড আপ অফ প্লাস্টিক, অবশ্যই পলিভিনাইল ক্লোরাইড, আর ইউজ করা হয় ফর কন্ট্রোলিং দ্য রায়টস।
এটা ফায়ার করা হয় না উইদিন 20 মিটার, বাট ফায়ার করা হয় উইদিন 50 to 70 মিটার। যত মানে কাছে গিয়ে ফায়ার করবে তত বেশি ইনজুরি হওয়ার চান্স আছে, ঠিক আছে। রাবার বুলেট কি, ইট ইজ মেড আপ অফ রাবার, অবশ্যই টু কন্ট্রোল দ্য মব, এই কারণে, ঠিক আছে। কি করবে, অ্যাব্রেশন অর ব্রুইজ করবে। রিকোচেট বুলেট, এটা ধরে, ঠিক আছে, কেমন বুলেট, এমন একটা বুলেট যেটা যে টার্গেট অবজেক্ট, ধরো এই টার্গেট অবজেক্টকে আমি স্ট্রাইক করতে চাই, কিন্তু এই টার্গেট অবজেক্টকে স্ট্রাইক না করে এই আমার বুলেটটা অন্য একটা অবজেক্টকে স্ট্রাইক করার পর এখানে গিয়ে স্ট্রাইক করবে, ঠিক আছে। এটা হচ্ছে রিকোচেট বুলেট। মানে দেখো তো, আ টাইপ অফ বুলেট দ্যাট বিফোর স্ট্রাইকিং দ্য টার্গেট অবজেক্ট স্ট্রাইকস সাম intervening object first and then after ricocheting, ঠিক আছে, and rebounding from this hits the target object, ঠিক আছে। এটাই হচ্ছে তোমার রিকোচেটিং বুলেট। ট্যান্ডেম বুলেট, এটাও ধরে, ঠিক আছে, ওয়ান বিহাইন্ড দ্য আনাদার, ঠিক আছে। তার মানে হচ্ছে ধরো আমি ফায়ার করছি, ঠিক আছে, ফায়ার করছি, বুলেটটা বের হলো না, আমি আবার একটা আবার ট্রিগার প্রেস করলাম, তখন আবার একটা বুলেটটা বের হলো, তার সাথে সাথে আগের যে বুলেটটা ছিল ওখানে ব্লক হয়ে গেছিল, সেই দুইটাই বুলেট একসাথে বের হয়েছে, এটাই হচ্ছে তোমার ট্যান্ডেম, মানে ওয়ান বিহাইন্ড দ্য আনাদার, মোর দ্যান ওয়ান বুলেট ইজ ফাউন্ড ইন দ্য বডি। আচ্ছা দেখো, যদি মানে দুইটা বুলেট একসাথে বের হচ্ছে, তার মানে কি, দুইটা বুলেট তোমার বডির ভিতরে যাবে, সিঙ্গেল এন্ট্রি ওন থাকবে কিন্তু মাল্টিপল বুলেট থাকবে, ঠিক আছে। এটা অনেক ইম্পর্টেন্ট। দেখো কেন হতে পারে, কারণ কি, ফায়ার আর্মের মধ্যে ডিফেক্ট হতে পারে, ইয়া অ্যামুনেশন যে বুলেট আছে তার মধ্যে ডিফেক্ট হতে পারে, ইয়া তোমার যে ফায়ার আর্ম আছে সেটা অনেক বছর পর ইউজ করলাম, ঠিক আছে, তার সে কারণে হতে পারে, ঠিক আছে। দেখো এখানে ওই মেকানিজমটা লিখছে, দ্য ফার্স্ট বুলেট ফেলস টু এক্সিট ফ্রম মাজল এন্ড থেকে ফেল করতে পারছে না, আর যখন সেকেন্ড টাইম ফায়ারিং করলাম তখন যে সেকেন্ড বুলেটটা ছিল সেটা এক্সিট করছে ফ্রম মাজল এন্ড ক্যারিং দ্য ফার্স্ট বুলেট, ঠিক আছে। আর বোথ বুলেট ইন্টার্স দ্য সেম এন্ট্রি উন্ড থাকবে, ঠিক আছে। এটাকে বলা হয় তোমার ট্যান্ডেম বুলেট ইয়া পিজি ব্যাক বুলেট, ওকে। তারপর দেখো সোভেনিয়ার বুলেটে আরেকটা নাম হচ্ছে জুভেনাইল বুলেট, ঠিক আছে। যখন বুলেট বডির ভিতরে ইন্টার করা হয়, ঠিক আছে, ইন্টার করার পর অনেক সময় ওখানে আসে কিন্তু সেটাকে রিমুভ করা হয় না, তখন কি হয়, এই বুলেটটাকে তোমার মানে টিস্যুগুলো ইনক্যাপসুলেটেড করে ফেলবে, ঠিক আছে। আর এই যে বুলেট ভিতরে আছে বডির মধ্যে, সেটাই বলা হয় তোমার সোভেনিয়ার বুলেট ইয়া জুভেনাইল বুলেট। এই কারণে কি হবে, তোমার লেড পয়জনিং হতে পারে, ঠিক আছে। তারপর দেখো ইয়নিং বুলেট, এমন একটা বুলেট যে ইরেগুলার ফ্যাশনে মানে ট্রাভেল করছে ইনস্টিড অফ ট্রাভেলিং নোজ অন ফ্যাশনে, ঠিক আছে, এটাকে বলা হয় ইয়নিং বুলেট। লাইভ বুলেট, ক্রাইম বুলেট, ডেড বুলেট। লাইভ বুলেট মানে এমন একটা বুলেট যেটা ইউজ করা হয়নি। ক্রাইম বুলেট ইয়া ডেড বুলেট এমন একটা বুলেট হয় যেটা ডেড বডি ফাউন্ড করা হচ্ছে অ্যান্ড প্রিজার্ভ ফর এভিডেন্স ইন দ্য কোর্ট, ঠিক আছে। এক্সিবিট বুলেট হচ্ছে দ্য ক্রাইম বুলেট দ্যাট ইজ ফাউন্ড ইন দ্য ডেড বডি অ্যান্ড প্রিজার্ভ ফর এভিডেন্স ইন দ্য কোর্ট। আচ্ছা দেখো, তুমি বলবা যে এখানে তো ক্রাইম বুলেটও একই জিনিস বলতেছে, এক্সিবিট বুলেটও একই জিনিস, মানে পার্থক্য কি হচ্ছে, ক্রাইম বুলেট হচ্ছে তোমার বডি আশেপাশে পাইছো, ঠিক আছে, বডির ভিতরে পাইনি, বডির ভিতর থেকে যেটা বের করে আমি এভিডেন্স হিসাবে কোর্টে নিয়ে গেছি সেটা হচ্ছে তোমার এক্সিবিট বুলেট। আর ক্রাইম বুলেট হচ্ছে যে আমি বুলেটে বডি থেকে মানে বডি তো এন্ট্রি করছে, বডি থেকে বের হওয়ার পর তার আশেপাশে পাইলাম, সেটা হচ্ছে তোমার ক্রাইম বুলেট, ঠিক আছে, ক্রাইম সিনের মধ্যে যেটা পাইছি, আর তাকে আমি এভিডেন্স হিসাবে মানে প্রিজার্ভ করছি কোর্টে এভিডেন্স হিসাবে, ঠিক আছে, সেটা হচ্ছে ক্রাইম বুলেট, ওকে। আচ্ছা এটা ধরে যে স্যার, আচ্ছা যে এই যে বললাম না সোভেনিয়ার বুলেটের মধ্যে রিপ্রোডাক্টিভ সিস্টেমে কি এফেক্ট করবে, প্রথমে হচ্ছে মেল এন্ড ফিমেলের মধ্যে স্টেরিলিটি ডেভেলপ করবে, মেলের মধ্যে লস অফ লিবিডো, ফিমেলের মধ্যে মেনোরেজিয়া, এক্সেসিভ ব্লিডিং, পেইনফুল মেনস্ট্রুয়েশন, এটা হয়, ঠিক আছে। আচ্ছা তারপর হচ্ছে তোমার এক্সিবিট বুলেট, কেনেডি ফেনোমেনন। এটা মানে কি, এটা মানে হচ্ছে দেখো যে জন এফ কেনেডি ছিলেন 6th প্রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেট, ওনাকে যখন মানে অ্যাসাসিনেশন করা হয়েছিল ওনার, তখন কি হয়েছিল যে বুলেট থেকে ওনাকে মানে মারা হয়েছিল, সেই বুলেটকে নাম হচ্ছে তোমার ম্যাজিক বুলেট। কেন ম্যাজিক বুলেট বলা হয়, দেখো যখন তোমার মানে ডক্টর ছিলেন উনি, ওনার যে বুলেটটা বের করে উনি যে মানে সুচার করে দিয়েছিলেন, তা সুচার করার পর সেই যে উন্ড ছিল, সেই উন্ডের সেটা ইন্ট্রান্স উন্ড ছিল নাকি এক্সিট উন্ড ছিল, ঠিক আছে, সেটা বোঝার ডিফিকাল্ট হয়ে গিয়েছিল। এই জন্য এটাইকে তোমাকে বলা হয় কেনেডি ফেনোমেনন, আর যে বুলেট ছিল সেটাকে বলা হয় ম্যাজিক বুলেট, ঠিক আছে। আচ্ছা এখানে আরেকটা বুলেট আছে, সেটা হচ্ছে তোমার কি বলা হয়, এটা হচ্ছে তোমার টেস্ট বুলেট, লাইভ বুলেট হয়ে গেল। আচ্ছা টেস্ট বুলেটটা মানে কি, এটা তোমাকে ভাইভাতে ধরবে, ঠিক আছে। টেস্ট বুলেট আর ক্রাইম বুলেটের মধ্যে ডিফারেন্স, এখানে টেস্ট বুলেট দেওয়া হয়নি, টেস্ট বুলেট আমি বলতেছি
ধরো একটা ক্রাইম বুলেটে একটা কিছু মানে কোন ডেড বডিকে মারা হয়েছে, ঠিক আছে, আমি টেস্ট বুলেট মানে হচ্ছে সেম ফায়ার আর্ম থেকে যে গান ছিল সেই গান থেকে আমি অন্য একটা বুলেট রাখে সে ফায়ার আর্ম মানে একটা সিনারিও ডেভেলপ করতেছি, সিমিলার সিনারিও টু ফাইন্ড আউট দ্য কজ, ঠিক আছে। তো সেম ফায়ার আর্ম থেকে অন্য একটা বুলেট নিয়ে আমি টেস্ট করতেছি কিভাবে সেই মানে ফায়ারিং করা হয়েছিল, ঠিক আছে, সেটাইকেও তোমাকে বলা হয় কি লাইভ বুলেট। ওকে, sorry, live bullet, not test bullet. Okay. Now see what is the difference between rifled, what is the difference between entry wound and exit wound, ঠিক আছে, by rifled firearm। এটা ধরে রিটেনের মধ্যেও আসবে, ঠিক আছে। সাইজ কি থাকবে এন্ট্রি উন্ডে, স্মলার দেন ডায়ামিটার অফ দ্য বুলেট, এখানে লার্জার থাকবে, শেপ থাকবে সার্কুলার ওভাল, এখানে স্টিলেট থাকবে, এজ থাকবে ইনভার্টেড, এখানে ইভার্টেড। তারপর হচ্ছে অ্যাব্রেশন কলার প্রেজেন্ট, বার্নিং ব্ল্যাকনিং ট্যাটুইং এখানে প্রেজেন্ট, ওখানে অ্যাবসেন্ট, ব্লিডিং এখানে কম, ওখানে বেশি, প্রোটেকশন অফ হ্যান্ড, এইগুলো যদি দেখে নিও, ঠিক আছে। এখানে ইম্পর্টেন্সটা তেমন কিছুই নাই যেটা বলতে, ঠিক আছে। রকেটস, ডেফিনেশন, মাইন্স, গ্রেনেড, পেন গান, জিপ গান, স্টার্ট গান, ববি ট্র্যাপস, এইগুলো জাস্ট রিডিং করার জন্য, এগুলো তোমার আমি এখন পর্যন্ত দেখিনি ভাইবাতে ধরা, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে তোমার আচ্ছা, হোয়াট ইজ দ্য কমন সুইসাইডাল সাইট বাই ফায়ার আর্ম, ঠিক আছে, বন্দুক দিয়ে, ঠিক আছে, কি কি সুইসাইডাল ফায়ার আর্ম করতে পারবে, টেম্পলের মধ্যে করবা না, টেম্পলের মধ্যে করা যায়, ঠিক আছে, ইউজুয়ালি অন দ্য রাইট সাইড। তারপর সেন্টার অফ দ্য ফোরহেড, রুপ অফ দ্য মাউথ, মিড লাইন বিটুইন দ্য চিন, এগুলো তোমার নিজের বডির মধ্যে ইমাজিন করে করে তোমরা মানে এটা মুখস্থ করে নিবে, ঠিক আছে। এখন দেখো মেটালিক ফাউলিং, যখন রাইফেল ফায়ার আর্ম ফায়ার করা হয় তখন সারফেস অফ দ্য বুলেট ইজ গ্রুপড বাই দ্য ইরেগুলারিটিজ অন দ্য ইনার সারফেস অফ দ্য ব্যারেল। আচ্ছা, মেটালিক ফাউলিং হচ্ছে এর কাজটা হচ্ছে তোমার এই যে পার্টিকুলার ওয়েপন ক্যান বি ডিটেক্টেড, একটা ওয়েপন ডিটেক্টেড করা যায়। কিভাবে ডিটেক্ট করা যায়, যখন ফায়ার আর্ম ফায়ার করা হয়, ঠিক আছে, যে বুলেটে যে সারফেসটা আছে সেটা গ্রুপ হয়ে যায় বিকজ অফ দ্য যে ব্যারেল, যে মানে ফায়ার আর্মের যে ব্যারেল আছে তার মধ্যে কিছু ইরেগুলারিটি গুলো আছে, সেই ইরেগুলারিটি তোমার বুলেটে গিয়ে মানে ওইখানে ইমপ্রেশন করে দেয়, ঠিক আছে। তো বুলেটের যে সারফেস আছে সেটা গ্রুপ হয়ে যাবে বিকজ বাই দ্য ইরেগুলারিটিজ অফ দ্য ব্যারেল। তো সেই সেম ইরেগুলারিটির কারণে যদি আমরা ম্যাচ করি তখন বুঝে যাবে যে হ্যাঁ এই বুলেটটা এই ফায়ার আর্ম থেকে তোমার বের হয়ে আসছে, ঠিক আছে। এখানে দেখো রাইফলিং মার্কস গুলো চলে আসছে না বুলেটের মধ্যে, তো এই রাইফলিং মার্কস দিয়ে আমরা বুঝতে পারবো যে কোন মানে পার্টিকুলার কোন ওয়েপনটা ছিল সে আমরা ডিটেক্ট করতে পারবো, এটাকে বলা তোমার মেটালিক ফাউলিং। আচ্ছা, গাটার উন্ড, ঠিক আছে, গাটার উন্ড কাকে বলা, গাটার ফ্র্যাকচারও পড়তে হবে, ঠিক আছে। দেখো একটা বুলেট তোমার স্কালে স্ট্রাইক করছে, ঠিক আছে, স্কালে স্ট্রাইক করছে কিন্তু ইন্টার করে নেই, বাইরে থেকেই টাচ করে চলে গেছে, ঠিক আছে। তো টাচ করে চলে গেছে, ওই যে এরিয়া যে টাচ করছে ওই এরিয়া তোমার গ্রেজ হবে, ঠিক আছে, গ্রেজ অর রাব দ্য টপ অফ দ্য সাইড অফ দ্য ক্রেনিয়াম উইদাউট ইন্টারিং ইন। তো এইখানে তোমার যে এন্ট্রি উন্ড আর এক্সিট উন্ড কি হবে, ঠিক আছে। ধরো এই এরিয়া টাচ করছে, এতটুক এরিয়া, ঠিক আছে। তো যে প্রথম যে যেখানে টাচ করছে এটা হচ্ছে তোমার এন্ট্রি উন্ড, এটা হয়ে যাবে তোমার এক্সিট উন্ড। এর যে মাঝখানে যে সেন্টিমিটার এটা হচ্ছে তোমার 2 to 3 সেন্টিমিটার আপার্ট থাকবে, ঠিক আছে। আর এই যে মাঝখানে যে এরিয়া এখানে যে টাচ করে চলে গেছে এটা তোমার মানে তোমার কি বলবে এখানে ওভাল ইলংগেটেড হয়ে যাবে, সরি এটা মানে ডিপ্রেস হয়ে যাবে, টাচ করে গেছে তো অবশ্যই ডিপ্রেস হবে, উঁচু হবে না, ডিপ্রেস হয়ে যাবে, গাটার লাইক ডিপ্রেশন থাকবে, সেটাই হচ্ছে তোমার গাটার লাইক ডিপ্রেশন থাকবে, এটাই হচ্ছে তোমার গাটার উন্ড। ওকে, দেখো সিঙ্গল এন্ট্রান্স বাট মাল্টিপল এক্সিট, ঠিক আছে, এটা কোন কেসে হতে পারে, সিঙ্গল এন্ট্রান্স বাট মাল্টিপল এক্সিট, যে বললাম না ওই যে তোমার হচ্ছে ট্যান্ডেম বুলেটের মধ্যে দেখো দুইটা বুলেট একসাথে চলে আসছে, তো সিঙ্গল এন্ট্রি তো অবশ্যই হবে, সিঙ্গল এন্ট্রান্স মাল্টিপল এক্সিট, দুইটা বুলেট যদি দুই এরিয়া থেকে বের হয় তখন হচ্ছে তোমার মাল্টিপল এক্সিট থাকবে। ইয়া বুলেট গিয়ে তোমার বোনে স্ট্রাইক করছে, বোনে স্ট্রাইক করে বোন তোমার ব্রেক হয়ে গেছে, সে বোন তোমার বাইরে চলে আসছে, তো আবার অন্য একটা এক্সিট হয়ে যাবে, সেটা হচ্ছে সিঙ্গল এন্ট্রান্স এন্ড মাল্টিপল এক্সিট, এইভাবে করে তোমরা বুঝাতে পারবা স্যারকে। তারপর হচ্ছে মাল্টিপল উন্ড অফ এন্ট্রান্স এন্ড এক্সিট ফ্রম আ সিঙ্গল বুলেট, এখান থেকে যদি মারে, ঠিক আছে, একটা পজিশন বসার পজিশনে বসে আছে একটা মানুষ, পিছন থেকে যদি বুলেট ফায়ার করে, ঠিক আছে, এর আমে যাবে, তারপর হচ্ছে ব্যাক থেকে আমে যাবে, এখানে দেখো এখানে একটা
আছে, এখানে এটা মানে বুলেট একটাই, কিন্তু দেখো এখানে একটা এক্সিট উন্ড, এখানে একটা এক্সিট উন্ড, মানে মাল্টিপল এক্সিট উন্ড থাকবে, ঠিক আছে, আর মাল্টিপল ইন্ট্রান্সও হয়ে যাবে, এখানেও ইন্ট্রান্স হয়ে যাবে, এখানেও এক্সিট হয়ে যাবে, ঠিক আছে। তো এটাই হচ্ছে তোমার মাল্টিপল উন্ড অফ ইন্ট্রান্স এন্ড এক্সিট ফ্রম আ সিঙ্গেল বুলেট। এইগুলো রিড করবা তোমরা, মানে নিজের হিসাবে তোমরা বুঝতে পারবা, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে কনসিল্ড ফায়ার আর্মস, এগুলো লাগবে না। রেডিওলজিক্যাল এক্সামিনেশনে কি ইম্পর্টেন্ট আছে তোমার বুলেটে জানার জন্য, বুলেটের লোকেশন, তারপর হচ্ছে বুলেট ফ্র্যাগমেন্টস, জ্যাকেট, ট্র্যাক অফ দ্য বুলেট জানার জন্য বোনের মধ্যে কোনো ডিফেক্ট আছে কিনা, এর ইম্বোলিজম, ঠিক আছে। ইন্ট্রান্স উন্ড ইজ প্রেজেন্ট বাট বুলেট ইজ নট ফাউন্ড ইন দ্য বডি। দেখো ইন্ট্রান্স উন্ডটা আছে কিন্তু বুলেট পাওয়া যাচ্ছে না, ঠিক আছে। তো এর কজ কি হতে পারে? একটা কজ হচ্ছে তোমার বুলেট তুমি বমি করে দিয়েছো, ঠিক আছে, এটা হচ্ছে। অন্য কি হচ্ছে, তুমি কফ করে তাকে বের করে দিয়েছো, ঠিক আছে। অন্য কজ কি হচ্ছে, তোমার মানে ফিসেস থেকে সেটা বের হয়ে গেছে, ঠিক আছে, তোমার জিআই ট্র্যাক থেকে। ওকে, এটা হচ্ছে তোমার তিনটা বললাম। আর একটা কি আছে, যেখান থেকে মানে এন্ট্রি করছে সেখানে কোনো ধরো কোনো একটা বোনের মানে হিট করে, সে আবার সেম ইন্ট্রান্স উন্ড থেকেই, সে ইন্ট্রান্স থেকেই তোমার বের হয়ে গেছে, এক্সিট হয়ে গেছে, এটাও কেস হইতে পারে, ঠিক আছে। এই চারটা রিজন আছে। ওকে, এটা বলে দিলাম। আচ্ছা দেখো, যদি উন্ডে স্কালের মধ্যে যদি হয়, ঠিক আছে, ইন্ট্রান্স উন্ড, এটা স্কালের মধ্যে যদি তোমার এইরকম যদি স্ট্রাইক করা হয়, তো এটা এন্ট্রি উন্ড থাকে। এন্ট্রি উন্ডের মধ্যে দেখো এরকম বলবো, এন্ট্রি উন্ডে এটা হচ্ছে তোমার আউটার টেবল, এটা হচ্ছে তোমার কি ইনার টেবল, ঠিক আছে। এটা তোমার ইনার টেবল, এটা হচ্ছে তোমার আউটার টেবল, ঠিক আছে। তো আউটার টেবলের মধ্যে কি হবে, পাঞ্চ ইন হোল হবে। ইনার টেবলের মধ্যে কি হবে, বেভেলিং হবে। আবার এক্সিট উন্ড যেটা আছে, তার ইনার টেবলের মধ্যে কি হবে, পাঞ্চ আউট হোল হবে, আর আউটার টেবলে হবে তোমার বেভেলিং। ওকে, এটা হচ্ছে তোমার ডার্মান নাইট্রেট টেস্ট, এটাও নিয়ে তোমার জেনে রাখো, ঠিক আছে। এটা হচ্ছে তোমার ওই যে গান পাউডার ডিটেক্ট করার জন্য যে পার্সন তোমার কি বলে তোমার যে পার্সন তোমাকে রাইফেল ফায়ার আর্ম ফায়ার করছে তাকে সে জানার জন্য, ঠিক আছে। ডার্মাল নাইট্রেট টেস্ট করা হয়, কিন্তু এখন আর করা হয় না আমার মনে হয়, কারণ হচ্ছে কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। যদি পার্সনের হাতের মধ্যে ইউরিন আছে, সিগারেট খাইছে, ইয়া ফার্টিলাইজার ইউজ করা হচ্ছে, তখন ওই টেস্টটা পজিটিভ আসবে, ঠিক আছে। কিভাবে করা হয় দেখো, তোমার যে মেল্টেড প্যারাফিন আছে সেটা হাতের মধ্যে রব করা হবে, রব করার পর যে ওয়্যাক্সটা তৈরি হবে সেই ওয়্যাক্সকে রিমুভ করে, ঠিক আছে, তাকে ডাইফেনাইল অ্যামাইন, ডাইফেনাইল বেঞ্জিডিন রিয়াজেন্ট সাথে রিয়াক্ট করা হবে, ঠিক আছে। রিয়াক্ট করার পর দেখা যাবে একটা ব্লু কালার ডেভেলপ করছে, ঠিক আছে, তার মানে হচ্ছে টেস্টটা পজিটিভ আসছে, ঠিক আছে। সো আচ্ছা, এটাই ছিল তোমার মোটামুটি আইটেম নাম্বার 7 and 8 অফ কার্ড 2 শেষ হয়ে গেছে। এখন আমরা শুরু করব কার্ড 3 ইন নেক্সট ভিডিও। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান।